নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোন সত্য সামনে আসতে চলেছে। অ্যান্ড এটা কোনো গোপন তথ্য আমি যেটা পাচ্ছি ভিশনে, যে কোনো পার্সন রয়েছে এবং এটা কোনো গ্রুপ হতে পারে, এরম কোনো গ্রুপের কোনো স্পেসিফিক 2-3 জনের কিছু গোপন তথ্য রয়েছে যে বিষয়ে বারবার আমি ভিশন পাচ্ছি। তো সেটা দেখবো আর কি ক্লিয়ারলি, যে কি অ্যাকচুয়ালি ঘটনাটা, মানে কি গোপন তথ্য রয়েছে এবং কি সত্য সামনে আসছে এবং এই সত্যটা তোমাদের জানার কেন দরকার। ওকে, মানে কি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যেটা জানার দরকার তোমাদের, তো সেটাই দেখবো। তার আগে বলে নিই, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি। আমি খুব ভাবছি যে কি হতে পারে, কি হতে পারে, তো দেখা যাক কি হতে পারে, কি এমন সত্য, কি অজানা বিষয়। একদম আমি যেটা পাচ্ছি যে এই যে জিনিসটা তোমরা দেখছো, এটা দেখে মনে হচ্ছে নর্মাল, দেখে মনে হচ্ছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, বাট এটা এতটা ইজি না। ইয়েস, আর আমি পাচ্ছি যে এই যে সত্যটার ব্যাপারে আজ এই রিডিংয়ে তোমাদেরকে বলতে চলেছি, আমি যেটা আমি নিজেও জানি না এখন কি সেটা। ওকে, যাই হোক, তো সেই জিনিসটার ব্যাপারে তোমরা অনেকে স্পাই করছো রিসেন্ট কিছু সময় থেকে, কারণ তোমাদেরও কোথাও না কোথাও একটা এরম কিছু একটা ধারণা হচ্ছে যে কিছু একটা রয়েছে যেটা তোমরা জানো না, একটু অজানা। ওকে, সো কি বিষয় সেটা আমি একটু দেখে নেব। আমি পাচ্ছি তোমরা অনেকে কিছু কিছু জায়গায় থেমে যাচ্ছ, ভালো করে অবজার্ভ করছো, কিন্তু তারপরও বুঝতে পারছো না যে কি রহস্য রয়েছে, কি যে জিনিস রয়েছে, যে জিনিসটা তোমরা বুঝতে পারছো না। এরম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। এরম না যে তোমরা এই বিষয় নিয়ে ভাবোনি, তোমরা এই বিষয় নিয়ে ভেবেছো। দেখা যাক কি। আমি পাচ্ছি এটা তোমাদের শত্রুদের বিষয়, একদম 100%। এটা তোমাদের শত্রুদের বিষয়। তোমরা কোনো কিছু একটা আন্দাজা করেছো যে হ্যাঁ কিছু একটা সংশয় তোমাদের হচ্ছে এই সময়, এবং সেটার বিষয়ে তোমরা ঠিক জানো না কি। এবং এই পার্সনগুলো কারা? এই পার্সনগুলো তারা যারা তোমাদের কেরিয়ারে প্রচুর বাধা দিয়েছে। ওকে, তোমরা যখন তোমাদের কেরিয়ারের ব্যাপারে বলেছিলে যে হ্যাঁ আমরা এটা স্টার্ট করেছি বা এটা আমাদের রয়েছে, তোমরা তখন ভেবে বলোনি যে হ্যাঁ এই পার্সনগুলো আমাদের বিরুদ্ধে কাজ করতে পারে, এরা এরকম চিন্তা ভাবনা রাখে। তোমরা প্রচুর পরিমাণে 10 দেখবে, 2 দেখবে, 2 দেখবে। এটা তোমাদের জন্য একটা সাইন যে কিছু সত্য এদের ব্যাপারে তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি। এই ভিডিওর মাধ্যমেও অনেকেই জানতে পারবে এবং আরও কিছু পাবে। ওকে, সো আমি যেটা পাচ্ছি যে কোনো রকম ভাবে এই যে পার্সনগুলো, এরা তোমাদের ওপর অনেক রকম ক্ষতির কাজ করেছে এবং যেটাকে অন্যের সামনে কর্মফল হিসেবে দেখিয়েছে। এবং তোমরা এরকম টাইপের পার্সন যারা স্বীকার করো হ্যাঁ আমি পাস্ট লাইফে কিছু করেছিলাম, তার জন্য আমি কর্মফল পেয়েছি, এবং তোমাদের যে কার্মিক লেসনগুলো সেগুলো তোমরা খুব ভালো করে লার্নও করেছো এবং সেই জায়গা থেকে খুব ইজিলি বেরিয়ে এসেছো, যে জিনিসটা তারা কখনো আশা করেনি। এগুলো হচ্ছে সেই পার্সনগুলো যারা তোমাদের লাইফে প্রচুর সমস্যা দিয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং মানিতে প্রচুর সমস্যা দিয়েছে। তোমাদেরকে ডিপ্রেশনে যারা দেখতে চায়, তোমাদেরকে যারা একদম পছন্দ করে না, তোমাদের সাহসটা যাদের খুব খারাপ লাগে, খুব অপছন্দ হয়, কারণ তাদের সব থেকে বেশি ভয় রয়েছে যে তোমাদের এই সাহসিকতা কখনো না কখনো তাদের সেই গোপন যে তথ্য রয়েছে, যে তথ্যগুলো কেউ জানে না। কেউ জানে না বলতে কেউ জানে না নয়, তারা হয়তো আগে অন্য জায়গায় ছিল, সেই জায়গা থেকে শিফট করে গেছে, তো সেই ক্ষেত্রে যে জায়গাতে এসেছে সেই জায়গায় কেউ জানে না। তো তোমরা যদি আউট করে দাও, কারণ তোমরা এমন একজন পার্সন, তোমাদের সাথে ঘটে যাওয়া পুরনো সেই সকল গোপন তথ্য, যেগুলো গোপন কোনোভাবেই না, যেগুলো তোমাদের সাথে হয়েছে সেই জিনিসগুলো তোমরা একসেপ্ট করেছো এবং সেই জায়গাতে তোমাদের ভুল ছিল না এবং তোমরা সেই জায়গাগুলো ওপেন সে ব্যাপারে। কিন্তু এরা এমন পার্সন, এরা ভুল এদের নিজেদের ছিল, এদের ওপর কেউ কিছু করেনি, এরা নিজেরা ভুল করে এসছে। তো সেই কারণে সেই জিনিসগুলোকে গুছিয়ে বলতে পারবে না এবং এত কথা এরা যেতেও চায় না। এদেরকে দেখবে যে কখনো কথা বলে, কখনো বলে না। ওকে, এরম টাইপের, যে কোনো মানুষের সাথে যখন মনে হলো কথা বলবে তো বললো, আর যখন মনে হবে বলবে না তো বলবে না। হতে পারে সেই পার্সনগুলোর সাথে গসিপ করে একসাথেই। এবং
এদের সাথে সেই সকল মানুষদের খুব ভালো জমে যারা কোনো রকম ভাবে এদের মতোই মানে কিছু গোপন তথ্য তাদেরও লুকোনো রয়েছে, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা তাদের গল্প চলে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, তোমরা দেখে থাকবে। কিন্তু সেই পার্সনটা আবার যাদের সাথে ঘন্টার পর ঘন্টা এদের সাথে গল্প চলে, সেই পার্সনটার আবার অন্য কারোর সাথে অত বেশি কথা হয় না, খুব টুকটাক, খুব মিনিমাম কথা হয়। কারণ যারা অনেক কিছু লুকিয়ে রাখে তারা খুব একটা বেশি কথা বলতে চায় না। ওকে, মানে তারা এড়িয়ে যায়, 2-4টে কথা বলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে চায়, এবং যেখানে দেখে যে সঠিক মানুষ, তোমাদের সাথে তো পারবেই না এরা কথা বলতে, এরা যতটা পারে এড়িয়ে যেতে চায় তোমাদের সাথে কথা বলাটা। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। তো তোমাদের শত্রুদের ব্যাপারে কোনো গোপন তথ্য, একদম 100%, তোমাদের শত্রুদের ব্যাপারে কোনো গোপন তথ্য আমি যেটা পাচ্ছি, যেটা গোপন আর নেই। এই যে নতুন যে সূচনাটা তোমাদের হয়েছে তোমাদের জীবনে, সেটা যেদিক থেকেই হোক না কেন, সেটা তোমাদের পার্সোনালিটির ক্ষেত্রে, তোমাদের ব্যক্তিত্বে যে পরিবর্তন এসেছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে এদের যে সত্যটা সেটা বেরিয়ে চলে এসেছে, একদম 100% কনফার্ম মেসেজ এটা। এবং এটা ধীরে 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 বেরোবে, কিছু তথ্য ধীরে 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 বেরোবে। তো আমি একটু দেখে নেব যে এরা অ্যাকচুয়ালি কি কাণ্ড ঘটিয়েছে, পাস্টে কি ভুল করেছে, কার কত বড় ক্ষতি করেছে। কারণ এরা তো তোমাদের ক্ষতি অনেকদিন ধরে করছে, তো তোমাদের কোনো সন্দেহ নেই যে এরা ক্ষতি করা পার্সন। কোনো একটা জায়গায় যায়, সেখানে লোকের ক্ষতি করে, তারপরে আবার সেখান থেকে বেরিয়ে চলে আসে, আবার অন্য জায়গায় যে ক্ষতি করে, তো সেরকম একটা ব্যাপার। এরা কারোর খুশি সহ্য করতে পারে না, এটা একটা কোয়ালিটি রয়েছে। এদের বাড়ি কোনো রকম ভাবে কোস্টাল এরিয়াতে হতে পারে, ওকে, সমুদ্রের ধারে, নদীর ধারে, এরকম টাইপের কোনো কোস্টাল এরিয়াতে, স্পেসিফিক্যালি সমুদ্রের ধারে আমি পাচ্ছি। তোমরা এই সময় প্রচুর পরিমাণে সমুদ্র দেখবে, বা সমুদ্রের প্রতি একটু আকৃষ্ট হচ্ছে অনেক বেশি, কারণ সেই সমুদ্রতেই অনেক তথ্য লুকিয়ে রয়েছে, আমি এরকম পাচ্ছি কিছু। অনেকের ক্ষেত্রে এটা এমন তথ্য যে এদের পুরোপুরি একটা ফ্যামিলি ছিল, এবং এরা কোনো রকম ভাবে হাজবেন্ডকে ছেড়ে দিয়ে চলে এসেছে, হাজবেন্ড ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে চলে এসেছে, এবং অন্য কারোর হাজবেন্ডকে বিয়ে করেছে, এবং সেখানে আবার তাদের কোনো রকম বাচ্চা হয়েছে, সবকিছু মানে ফ্যামিলি তৈরি হয়েছে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো রকম ভাবে যে এরা কোনো রকম ভাবে নিজের যে বাচ্চা ছিল তাদেরকে নিয়ে এসেছে, কিন্তু অন্যের হাজবেন্ডের সাথে থাকছে, অন্যের হাজবেন্ডের সাথে রিলেশনশিপে রয়েছে, বা বিয়ে করেছে আবার, মানে সেটা অন্যের হাজবেন্ড হতে পারে, বা ব্যাচেলার কারোর ক্ষেত্রে হতে পারে। তোমরা হয়তো খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে যে কোনো রকম ভাবে তারা যে নিজের ছেলেমেয়ে বলে, সেই নিজের ছেলেমেয়ের সাথে তার বাবার চেহারার মিল নেই। ওকে, তো এই জিনিসটা তোমরা অনেকে হয়তো লক্ষ্য করছো অনেকদিন ধরে, এবং এই জিনিসটা কিছু কিছু সময় মনে হয় ঠিক আছে হতে পারে, আবার কিছু কিছু সময় মনে হয় না, কি করে হতে পারে, একটুও ছোঁয়া নেই, কি করে হতে পারে। তো সেই জিনিসটা কখনো কখনো তোমাদেরকে ভাবায়। তো এটা আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, যে এটা অনেকের ক্ষেত্রে একটা বড় সিক্রেট যেটা তারা লুকিয়ে গেছে, এবং এরা হচ্ছে এমন টাইপের পার্সন তোমরা দেখেছো। এবং এই জিনিসটা আরো বেশি গাঢ় হয়েছে একটাই কারণে, যে তোমরা সবসময় এদেরকে দেখো যে এদের হাজবেন্ড, স্পেসিফিক্যালি হাজবেন্ড পাচ্ছি, বা ওয়াইফও হতে পারে, তারা যে পজিশনে রয়েছে, বা তারা যেমন দেখতে, বা তাদের যে কোয়ালিটি রয়েছে, তাদের যে পার্সোনালিটি রয়েছে, তার থেকে বেটার কোনো পার্সোনালিটির পুরুষ তারা যদি দেখে, সেটা কারোর হাজব্যান্ডও হতে পারে। স্পেসিফিক্যালি যারা একটু উঁচু পোস্টে রয়েছে, বা যাদের বিজনেস খুব ভালো চলছে, তো তাদের প্রতি এই সকল মানুষরা প্রচুর আকৃষ্ট হয় এবং প্রচুর কথা বলে। ওকে, তোমরা হয়তো দেখো যে হাজব্যান্ড বা ওয়াইফের সাথেও এত কথা হয় না যতটা অন্যের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কথা হয়। তো সেই জিনিসটা মানে অবাক করে। ইয়েস, টু ফেসড পার্সন, সেই জিনিসটা তোমরা দেখো। তো এই যে সত্য বা তথ্য রয়েছে, এটা বেরিয়ে আসতে অনেক সময় লাগবে, এটা এত ইজিলি বেরিয়ে আসবে না। ইয়েস, তোমাদের অনেকেরই সাইকিক এবিলিটি রয়েছে, তোমরা কিছু একটা তো সন্দেহ করেছো, এবং তোমাদের সন্দেহটা একদম ভুল না। ওকে, তো এটা পাচ্ছি আমি যে কোনো রকম ভাবে, বা এরা অনেকেই রয়েছে যারা বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছিল, এবং সেই ঘটনাটা
তাদের ওই জায়গাতে অনেকে জানে, এবং তোমরা হয়তো কোনো কিছু বলেছো, সেটা তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হও সেই জায়গাতে, বা কোনো এমনি কারোর কাছে বলেছো বা কিছু, তো সেই ওয়ার্ডটা নিয়ে বা সেই কথাটা নিয়ে এত অবজেকশন কেন হলো তার, সেই জিনিসটা নিয়ে তুমি ভাবছো যে একটা মেয়ে হয়ে বা একটা নারী হয়ে তার এই বিষয়ে এত অবজেকশন কেন হবে। মানে এই টপিকটা এমনই একটা টপিক যে কোনো মহিলার ক্ষেত্রে মানে হৃদয় কাঁপানো। মানে হ্যাঁ, সবাই চাইবে যে হ্যাঁ এই জিনিসটা সামনে আসুক বা এই ব্যাপারটা আরো ফুটে উঠুক। তারা নিজেরা না পাচ্ছে, অন্য কেউ বলছে তো সেখানে সাপোর্ট করবে, কিন্তু ওই টপিকটাকে এতটা মানে খারাপ হিসেবে কি করে দেখালো, বা এতটা ওইভাবে কি করে দেখালো? তারা কি আদৌ মহিলা? না, তারা সেই গ্রুপে ছিল যেখানে এরকম টাইপের ছোট ছোট বাচ্চাদের সাথে খারাপ খারাপ কিছু হয়েছে বা শোষণ হয়েছে, বা তারাই এরকম পার্সন যারা শোষণ করতে অন্য পুরুষদেরকে হেল্প করেছে। তো সেরকম কিছু ঘটনা তোমরা কিন্তু জানতে পারবে, যে পার্সনটা খুব ভালো দেখায়, খুব ভদ্র দেখায়, এবং দেখায় যে সে খুব ভালো এবং সবার সাথে মেশে, সবাইকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রয়েছে, সে অ্যাকচুয়ালি সেরকম না। কারণ তোমরা এদের গ্রুপ দেখলেই বুঝতে পারো যে এরা কেমন টাইপের। এরা থার্ড পার্টিদের সাথে মেশে, থার্ড পার্টিদের সাপোর্ট করে। এরা কিরকম টাইপের পার্সন হতে পারে? এরা হচ্ছে সেই পার্সন যারা লোকের সংসার ভেঙেছে, তাই জন্য অন্য একজন যে সংসার ভাঙছে তাকে সাপোর্ট করতে এদের কোনো রকম অসুবিধা হয় না। তো সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারছো ধীরে ধীরে, এবং এদের আসল চরিত্র আর কোনোভাবে লুকিয়ে নেই। আর এরা এমন একটা পার্সন যে কোনো জায়গাতে, নতুন কোনো জায়গাতে যাওয়ার আগে সেই জায়গাতে কে কে রয়েছে, কি রয়েছে, সব বৃত্তান্ত খবর নিয়ে নেয়, বা গিয়ে সেখানের খবর নিয়ে নেয়, এবং সেই জায়গাতে কোন মানুষটার সাথে কিভাবে কি করবে সেই জিনিসটা তারা আগের থেকে ভেবে নেয়, আগে প্ল্যান করে নেয় যে এই মানুষটাকে এই দিকে প্রবলেম দেবো, ওকে ওইভাবে প্রবলেম দেবো, এই জায়গাতে আমি রাজত্ব করব তো আমি এইভাবে করব। তো এটা ভেবে নেয়, নো ম্যাটার এরা কোন পোস্টে রয়েছে, কোন পজিশনে রয়েছে সমাজের, এবং নো ম্যাটার এরা কতটা মানে পাওয়ারফুল ব্যক্তিত্ব, হয় না যে একটা সমাজে কতটা মান সম্মান রয়েছে সেটা ম্যাটার করে না। এরা ওই জায়গাটা তৈরি করে এরকম টাইপের লোকের ওপর ক্ষতি করে, এবং সেটা অনেক দিন পর্যন্ত, এখনো পর্যন্ত এদের যে আশেপাশে যারা এদেরই গ্রুপ মেম্বার রয়েছে তারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি, ওকে, যে এতদিন ধরে এরা মুখে মিষ্টি করে পেছনে কি কি কাজ করে বেরিয়েছে এদের ক্ষতির জন্য। শুধু এদের না, এদের মানে ছেলে বা মেয়ের ক্ষতির জন্য। এবং এই কারণে হয়তো যারা একটু চালাক, যাদের একটু বয়স হয়ে গেছে, যারা জানে সমাজ কিভাবে চলে, তারা কিন্তু এদের থেকে প্রথমেই সরে গেছিল, অনেকে কথাই বলতো না বা বলে না, আর কিছু জন পরে সরে গেছে বুঝতে পেরে। আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না তারা এখনো রয়েছে, কিন্তু বুঝতে পারছে না নয়, বুঝতে পারছে যে কিছু একটা কেউ তো করছে, কিন্তু সেই যে পার্সনটা, এই পার্সনটা যেটা তোমাদেরও শত্রু এবং তাদেরই গ্রুপের মেম্বার, সেটা বুঝতে পারছে না। এবং এটা এখন থেকে না, এটা অনেক আগে থেকে করছে। একদম 100% ট্রুথ এটা, ওকে, এতে কোনো সন্দেহ নেই। মুখোশ খুলছে, কিছু করার নেই। আর এই সকল এত ক্ষতির কাজ করার একটাই কারণ যে কোনো রকম ভাবে তাদের যে মানে কর্তুতগুলো রয়েছে পূর্বের, সেই কর্তুতগুলো কোনোভাবে বেরিয়ে যাতে না আসে, কোনোভাবে লোকে যাতে তাদের পাস্ট নিয়ে মানে কোশ্চেন না করে, এতটাই মানে মাতিয়ে রাখে তারা বিভিন্ন মানুষের কথাবার্তার মাঝখানে, যে কেউ তাদের ব্যাপারে কোনোদিন কোশ্চেন সেভাবে করেনি, ওকে। তারাই কোশ্চেন করে, এরকম সবসময় পরিস্থিতি তৈরি করে, তারাই কোশ্চেন করে, কিন্তু তাদেরকে কোশ্চেন করার জায়গাটা কেউ কোনোদিন রাখেনি, ওকে। কিন্তু সেই জিনিসটা তোমার সাথে হয়নি, সেই চালাকিটা তোমার সাথে হয়নি, তাই তোমরা সব থেকে বেশি মানে এদের দ্বারা এফেক্টেড হওয়ার জায়গায় ছিলে। কিন্তু ভগবানের কৃপা রয়েছে, সেটা তো সম্ভব না, ভালো মানুষরা কখনো এফেক্টেড হবে না। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, একদম আমি কনফার্ম মেসেজ দিচ্ছি তোমাদেরকে। এবং এরা যে নেগেটিভ এন্টিটিস রয়েছে, যে জিনিসগুলোকে তারা খুব পছন্দ করতো, যে হ্যাঁ মানে আমরাই একমাত্র এমন পার্সন যে নেগেটিভ এন্টিটিস নিয়ে খেলা করতে পারি, নেগেটিভ এন্টিটিস লোকের লাইফে দিতে পারি, তো সেই যে ভ্রান্ত ধারণা তাদের মিটে গেছে। কারণ তোমরা সব পিওর সোলেরা, অনেকে দেখবে মহাদেবের ভক্ত, কারণ তোমরা জানো যে বাবাকে নেগেটিভ এন্টিটিসরাও ভালোবাসে এবং পজিটিভ মানে সবাই ভালোবাসে। তো তুমি বাবার সন্তান, ওকে, এবং সমস্ত দেবদেবীরাও ভালোবাসে বাবার ভক্তদের, ওকে। তো সেই হিসেবে নো ম্যাটার বাবার ভক্ত হতে পারে, বাট স্পেসিফিক্যালি নেগেটিভ এন্টিটিসরাও কিন্তু বাবাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তো তার ছেলে বা মেয়েকে বা তার সন্তানকে, নো ম্যাটার তোমরা যেভাবেই পুজো করো না কেন, যেভাবে মানো, কি করে কোনো নেগেটিভ এন্টিটিস ছুতে পারে? যদি সেটা কিছুদিনের জন্য বা কিছুক্ষণের জন্য হয়ে থাকে, তো তাকে পাওয়ারফুল বানানোর একটা প্রসেস ছিল, আদারওয়াইজ কিচ্ছু না। এবং আমি তোমাদের বারবার বলে থাকি যে তোমরা আমার চ্যানেল ফলো করো, এবং তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি, তো অবভিয়াসলি তোমাদের জন্য
যে ওয়ার্কগুলো আমি বিহাইন্ড দ্য সিনে করি 100% তোমাদের জন্য কাজ করে, 100% কাজ করে। ওকে, সেটা তোমরা যারা অনেক দিন ধরে ফলো করছো তোমরা জানো। তো আমি একটু দেখে নিই। দ্য ক্যাসেল, সেই যে মানে ক্যাসেল যে ছিল, সেই দুর্গের ভেতর যে কিছু দেখা যেত না, সেই জিনিস আর নেই, সব দেখা যাচ্ছে যে কতটা তারা ফিজিক্যালি ইনভলভ। আর এরা হচ্ছে, এদের আরেকটা যে সত্য বেরোতে চলেছে, এটা কোনো স্পেসিফিক পার্সনই পাচ্ছি যারা তোমাদের উপর অনেক ক্ষতির কাজ করেছে, এবং শুধু তোমাদের উপর না সবার উপর করেছে, কিন্তু লোকের ফোকাস যায়নি কোনোদিন যে এই পার্সনটা করতে পারে। বারবার মানুষ অন্য লোককে সন্দেহ করেছে। হতে পারে তোমাদের এলাকার মধ্যে 2-4 জন বা 2-4টে ফ্যামিলি, স্পেসিফিক্যালি 2 কি 3টে ফ্যামিলি জানতো যে এই পার্সনটার মানে কোন পজিশনে। তার মধ্যে আবার 1-8টা ফ্যামিলি এরকম আছে যারা নিজেরাও এরকম, ওকে, তাই তাদেরকে ভালো করে চেনে। যাই হোক, তো সেই হিসেবে এরা কোনো রকম ভাবে ফিজিক্যাল যে এনার্জি রয়েছে এদের, সেই এনার্জিটাকে বাজেভাবে ইউজ করে। ওকে, মানে ফ্যান্টাসাইজ এনার্জি, এরম টাইপের কোনো এনার্জি সেন্ড করে মানে কোনো রকম ভাবে কবজা করার চেষ্টা করে এবং তারপর ওয়ার্ক করে। ওকে, অ্যান্ড এই কাজটা, এই খেলটা তোমাদের সাথে ঘটেনি একটাই কারণে, তোমরা ফিজিক্যালি ইনভলভ ছিলে না। ওকে, হতে পারে তোমাদের আশেপাশের আরও কিছু পার্সন তোমাদের কোনো সুন্দর ম্যারেজ লাইফ বা লাভ লাইফ দেখে তোমাদের ওই জায়গাতে ওয়ার্ক করে দিয়েছিল, বা তোমাদের পরিবারের কেউ ওয়ার্ক করেছিল ফিজিক্যাল কোনো জায়গাতে, যাতে তোমাদের ফিজিক্যালি কোনো মানে কি বলো এটাকে, নিড না থাকে, ফিজিক্যাল নিড না থাকে। তো সেই ক্ষেত্রে তোমাদের ওই এনার্জিটা পুরো একদম বন্ধ ছিল। আর অনেকে তোমরা মহাদেবের ভক্ত দেখছো, মহাদেবের ভক্তের মধ্যে এই জিনিসটা থাকে না, এটা একটা গুণ। তো সেই হিসেবে কোনো রকমভাবে ওরা এই জায়গাটা ইউজ করতে পারেনি। এই কারণে এদের যে আসল তথ্য কোনোভাবে তোমার কাছে চলে এসেছে, বা তোমার সন্দেহটা ফার্স্ট জেগে গেছে এদের প্রতি। ওকে, দেখতেই পাচ্ছ এখানে রোজ, এখানে রোজ। এরা প্রচুর পরিমাণে ফিজিক্যালি মানে যে এনার্জিটা রয়েছে, ফিজিক্যাল যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটাকে ইউজ করে মানে কবজা করে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গল্প তৈরি করে। কিন্তু সেই জিনিসটা হয়নি, কারণ তোমাদের যথেষ্ট সুন্দর দৃষ্টি রয়েছে, একদম তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। ওকে, আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো অভিশাপ পেয়েছে এরা তোমার কাছ থেকে, কোনোভাবে কিছু একটা করেছিল যে কারণে কোনো অভিশাপ পেয়েছে, যে কারণে আরো প্রবলেমে আছে এরা। ইয়েস, তোমরা ওয়ারিয়ার। ইয়েস, যেটা বললাম যে এরা কি নেগেটিভ এন্টিটি সেন্ড করবে, তো এই কাজ এদের তোমার ওপর হয়নি, যে কারণে এদের আসল চরিত্র খুলে গেছে পুরোপুরিভাবে। ওকে, মানে খুলে না গেলেও, তোমরা পুরোপুরি এদের ব্যাপারে না জানলেও কোনো রকম একটা সন্দেহ জন্মেছে, এবং তোমরা জানো এই পার্সনটা ভালো না। এবং এটা শুধুমাত্র যে এই রিসেন্ট টাইমে তা না, এরা মানে যখন এদেরকে চিনলে বা এদের ব্যাপারে মানে এরা তোমার সামনে কথা বলতে এলো, বা এরা তোমার সামনে এলো বা কিছু, এদের এনার্জিটাই তুমি ঠিক বুঝেছিলে যে এই মানুষটা সুবিধার না, মুখে দেখাচ্ছে বাট মানুষটা ভালো না। এবং তোমরা হয়তো অন্যকেও সাবধান করেছিলে, এবং যাদেরকে সাবধান করেছিলে তারা সময় কেটে পড়েছে। ওকে, তারা বুঝতে পেরেছে কিছু সময় পর যে কিছু ভুল বলেনি। প্রথমে ভেবেছিল যে আমাদের গ্রুপ নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু পরে বুঝেছে না, কিছু ভুল বলনি তুমি, মিথ্যে বলনি তুমি। এরম নয় যে তোমার সাথে এই পার্সনটার কোনো পার্সোনাল এনিমিটি রয়েছে, কিছু জিনিস তাদের সাথে আছে যেটা তোমার ভালো লাগে, তুমি পাচ্ছ না, এরকম কিছু। তারা প্রথমে এরকম ভেবেছিল, কিন্তু পরে দেখলো না, তুমি সম্পূর্ণ ছিলে, তুমি এখনো সম্পূর্ণ, ব্যাপারটা তাদের মধ্যেই ছিল, এবং সেটা তুমি অনেক আগে ধরেছিলে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেটা আমি পাচ্ছি অনেকের থেকে। অ্যান্ড এই সত্যটা তোমরা পাবে যে এদের কি কি পাস্ট রয়েছে, যারা তোমাকে নিয়ে অনেক মিথ্যে মিথ্যে কথা রটিয়েছে। ওকে, তোমার সিচুয়েশন, তোমার সব কিছু, বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন মিথ্যে কথা বলেছে, কিন্তু তাদের যদি সেই মানে জিনিসগুলো খোলে, তারা এক একটা বড় ক্রিমিনাল, সেটা তারা কিন্তু ভালোভাবে জানে। কারণ তোমাদের কোনো কিছুই নেই যেটা মানে কেউ কিছু বলতে পারবে, তোমরা কোনো সমাজ বিরোধী বা তোমরা কোনো মানে অনৈতিক কাজ করনি। তো সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে, এবং ঈশ্বরের মার পড়ছে এখন তাদের ওপর। এদের কোনো চাইল্ড রয়েছে, এরা এনার্জি ভ্যাম্পায়ার। ইয়েস, 100%। এরা এনার্জি ভ্যাম্পায়ার। এরা অন্যের সাথে কথা বলে এনার্জি গ্যাদার করে। তোমরা লক্ষ্য করবে একটা দিনও যাবে না যে দিন এরা কারোর সাথে না কারোর সাথে কথা বলেনি। এরা মানে রেডি থাকে, কখন এই মানুষটা বেরোবে বা এই মানুষটা যাবে, তার সাথে কথা বলবো, এরা রেডি থাকে, কারণ এরা এনার্জি নেয় এভাবে।
আর অনেকেই এই সময় লক্ষ্য করছে, এদের গ্রুপেরও অনেক মেম্বার রয়েছে যারা লক্ষ্য করছে যে যখনই এদের সাথে কথা বলে বা কিছু আদান প্রদান করে তারপরে এদের হেলথ খারাপ হয়। এরা যদি কোনো পার্টি গ্যাদারিং বা কোনো কিছু করে সেই জায়গাতেও দেখে যে এদের হেলথ সাফার করে তারপরে, নো ম্যাটার সেই খাবারগুলো হয়তো তারা বাড়িতেও খাচ্ছে ওই রকম টাইপের, কিন্তু এদের সাথে কোনো রকম একটা মিট আপ করার পরই এদের হেলথ সাফার করে যায়। মানে হয় না যে তুমি একটা জায়গায় বারবার যাচ্ছ, একটা মানুষের সাথে বারবার মিশছো, আদান প্রদান কিছু হচ্ছে, তো প্রত্যেকবার দেখো একই ঘটনা ঘটে এই জায়গাতে, কেন হয় বারবার ভাবো তোমরা। তো বা তোমরা যদি না যাও তো যারা যায় তারা ভাবছে ওকে সেই জিনিসটা, ইয়েস 100%। এবং এরা জিনিসপত্র দেওয়া নেওয়ার মাধ্যমেও কোনো রকম ম্যাজিক করে। হতে পারে যে তোমাদেরকেও কিছু দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তোমরা নাওনি, কারণ এরা প্রথমেই চালটা কিছু ভুল খেলে ফেলেছিল। প্রথমেই এরা দেখিয়ে দিয়েছিল যে এরা তোমার শত্রু, মানে এদের যে কথাবার্তার ট্যাকটিক্স যেটা অন্যরা খুব ভালোভাবে নেয়, যে হ্যাঁ এইভাবে বলছে তো কি হয়েছে, তোমরা হয়তো এক্সট্রা সেন্সিটিভ, তাই তোমাদের সাথে এদের যে ব্যবহারটা বা কথাটা তোমাদের ভালো লাগেনি। ওকে, বা এরা ভেবেছিল যে তোমাদেরকে সবাই ডমিনেট করে বা আন্ডার এস্টিমেট করে, তো তোমার সাথে এভাবে কথা বললে কোনো অসুবিধা নেই, তুমি এভাবে অভ্যস্ত। কিন্তু তারা জানে না যে তুমি কোনোদিনই কারোর দ্বারা আন্ডার এস্টিমেট হতে পছন্দ করো না। তুমি শুধু তাদের কথাবার্তার মাধ্যমে বুঝে নাও যে তারা অ্যাকচুয়ালি কি টাইপের মানুষ। ওকে, তো সেই হিসেবে যে কেউ মানুষ চুপ আছে, কেউ কাউকে এরকমভাবে বলছে বলে সেই মানুষটা একদম সাধারণ, সে কিছু বোঝে না, একদমই না। হতে পারে সে তোমার পরীক্ষা নিচ্ছে, তুমি বুঝতে পারছো না। ওকে, অ্যান্ড এই জায়গায় এরা ফেসে গেছিল। যাই হোক, তো এটা পাচ্ছি আমি। অ্যান্ড যে সত্য রয়েছে, যে হিডেন জিনিস রয়েছে, সেই জিনিসটা কিন্তু বেরোবে। অ্যান্ড এদের কোনো প্লেস রয়েছে, কোনো এরিয়া রয়েছে, কোনো গ্রিনারি রয়েছে, সবুজের মতো জায়গা রয়েছে, কোনো এরম কোনো পাচ্ছি আমি। এরম কোনো জায়গাতে গাছপালা থাকতে পারে, ফুল কিছু এরম থাকতে পারে। ওকে, বা কোনো জমি থাকতে পারে, মাঠ থাকতে পারে। ওকে, বা বাগান থাকতে পারে ফলের, এরকম কিছু থাকতে পারে যেখানে কিছু তন্ত্রমন্ত্রের কাজ এরা করে, যেখানে কিছু জিনিস হিডেন রয়েছে। এবং সেই হিডেন জিনিসগুলো কোনোভাবে তোমাকে এফেক্ট দেয় না, অন্যদের ভালো মতো এফেক্ট দিচ্ছে, কিন্তু তোমাকে এফেক্ট দিচ্ছে না, কারণ তুমি এদের মতো না এবং তুমি এদের সাথে মেশোনি। তো যতটা আদান প্রদান অন্যরা করেছে সেই লেভেলে আদান প্রদান, সেই লেভেলে তো দূরের কথা, কোনোভাবে আদান প্রদান তোমার সাথে এদের হয়নি। আর যতটুকু হয়েছে তোমরা এদেরকে ভালো করে চিনতে, তাই কোনোভাবে সেই এনার্জিটা তোমাদের লাইফে প্রবেশ করেনি। তো এটা একটা পজিটিভ জিনিস, বুঝতে মানে এই জিনিসটা আমি পাচ্ছি তোমাদের থেকে। তো এই সত্যটা বেরিয়ে আসছে যে কোনোরকমভাবে তারা তন্ত্রমন্ত্র করে পুরো জায়গাটাকে অশুদ্ধ করে রেখেছে তোমাদের আশেপাশের, এবং সেটার দ্বারা এফেক্টেড সবাই হচ্ছে। এবং যেটা এখনো পর্যন্ত কেউ বুঝতে পারছে না যেটা কার দ্বারা হচ্ছিল, কিভাবে হচ্ছে, এবং সন্দেহ হয়তো তোমাকেই করেছে বারে বারে লোকেরা, কারণ এরা প্রথম থেকে তোমার বিরুদ্ধে করে রেখেছে সবাইকে। এবং এই জিনিসটা, এই সত্যটা খুব তাড়াতাড়ি সামনে আসবে, খুব তাড়াতাড়ি কেউ না কেউ এদের জায়গাতে খনন চালাবে। ওকে, মানে এদের আর কি সত্য বের করবে আর কি। তো বুঝতে পারবে, দেখতে পারবে যে কি কি ঘটনা আছে। কারণ আমি পাচ্ছি যে তোমরা অনেকেই রয়েছো কিছু একটা সন্দেহ করছো, এবং আমার ইনটিউশন 100% এখানে বলছে যে যে জিনিসগুলো তোমরা সন্দেহ করছো কিছু ভুল নেই। ইয়েস, সামথিং ইজ দেয়ার। আর দেখে নেব ইয়েস, এই সিচুয়েশনের এন্ড হচ্ছে। তোমরা যদি আমার ওই সোর্সটা দেখে না থাকো, দেখে নেবে যে তোমাদের যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধান কবে হবে। তো ওখানে জুন অ্যান্ড অগাস্ট দুটো মাস এসেছে। তো অনেকের ক্ষেত্রে জুন হবে, অনেকের ক্ষেত্রে অগাস্ট হবে, কারণ এই সত্যটা একটু বেরোতে সময় লাগবে। ওকে, তো সেই ক্ষেত্রে যতদিনে বেরোবে তারপর থেকে তোমরা আর কি দেখতে পাবে যে সিচুয়েশন অনেকটা চেঞ্জ হচ্ছে। ওকে, কারণ কিছু এফেক্ট তো থাকেই, যতই তোমরা মানে প্রোটেক্টেড থাকো, যতই তোমরা থাকো, কিছু এফেক্ট থাকে। সেই এফেক্টগুলো তোমরা দেখবে আস্তে আস্তে 10% এফেক্ট হয়তো আছে বা 1% আছে কারো কারো ক্ষেত্রে, যদি খুব পিওর সোল হয় সেটা আলাদা কথা। বাট আমি যেটা পাচ্ছি আর কি, তো সেই এফেক্টটাও শেষ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে আর 10 দিন। ওকে, মানে এই সত্যটা মানুষ যখন বুঝতে পেরে যাবে
এবং এনার্জি যে টাইস রয়েছে এদের সাথে, যে মানে কানেক্টেড রয়েছে যে সকল পার্সনরা, এদের গ্রুপ মেম্বাররা, তারা যখন এদের সাথে কানেকশন কাট করবে, আস্তে আস্তে এদের সেই যে স্পেলগুলো সেগুলোর গুরুত্ব কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, এবং তোমরা যারা এই ভিডিওটা দেখছো, অবভিয়াসলি তোমরা কিন্তু সেই স্টেপটা কিন্তু পার করে ফেলেছো, ফার্স্ট স্টেপ। ওকে, এবং অবভিয়াসলি 100% তোমাদের কিন্তু ইনটিউশন বলছে, তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের যে সিচুয়েশন অ্যানালাইজ করার যে ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে বলছে যে কি হতে পারে। এবং আমি পাচ্ছি যে কোনো রকমভাবে কোনো কিছু তোমরা রিসেন্ট টাইমে পড়েছো, লাস্ট টাইমে, এবং সেখানে কোনো বইয়ের পাতাতে কোনো একটা জিনিস বারবার মানে পড়ছো তুমি, এবং সেখানে বারবার ওই পার্সনগুলোর মধ্যে সেই পার্সনটার, এই যে তোমাদের এনিমির যে গ্রুপ রয়েছে, সেই এনিমির গ্রুপের মধ্যে সেই পার্সনটাকেই বারবার যেন তোমার চোখের সামনে ভেসে উঠছে, তোমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। এবং তোমরা বুঝতে পারছো না যে কেন কেন কেন, কারণ ওই লেখার সাথে ওই পার্সনের কোনো মানে মিল নেই, এবং এটা এমন একটা হয়তো টপিক হতে পারে, সেই টপিকটার সাথে এই সবের কোনো ব্যাপার নেই। তো তারপর তোমরা হয়তো ভেবে দেখলে যে এটা অ্যাকচুয়ালি আমাকে কিছু বলছে, যে এই পার্সনটার বিষয়ে আমাকে নলেজ গ্যাদার করতে হবে বা কিছু জানতে হবে জনসমাজের কল্যাণের জন্য, বা যারা সাফার করছে তাদের জন্য। এবং এই পার্সনটাই সেই পার্সন যারা শত্রুতা হয়তো অনেকেই তোমার সাথে অনেক আগে থেকে করছিল, কিন্তু এরা ওই মানে সিচুয়েশনে আসার পর, বা মানে ওই জায়গাতে আসার পর, বা হতে পারে তারা বিয়ে হয়ে এসেছে বা কিছু, তো সেই ক্ষেত্রে তারপর থেকে যেন শত্রুতাটা তোমাদের প্রতি সবার বেশি বেড়ে গেছে। এবং শুধু তোমাদের প্রতি শত্রুতা বেড়ে যায়নি, তাদের লাইফেও অনেক প্রবলেম শুরু হয়েছে, যে প্রবলেমগুলো আগে ছিল না। তো সেই জিনিসটা পুরো প্রমাণ দিয়েছে যে এরা কে ছিল। এরা কোনো স্ট্রং নেগেটিভ যে এন্টিটিস রয়েছে, খুব নেগেটিভ এন্টিটিস, তাদের কোনো বংশধর। ওকে, একদম 100%, একদম 100% যেটা বলছি। এবং যারা সবসময় টাকা পয়সা বা এই সকল জিনিস যেগুলো লোকের কাছ থেকে চুরি করে, বা যে কোনো জিনিস, খুশি হতে পারে সেটা, যে কোনো জিনিস চুরি করে বাঁচে আর কি, পরজীবী টাইপের মানুষেরা, মানে যতটা পারবে লোকের ওপর এরা নির্ভর করে সবকিছু এদের। ওকে, এদের নিজস্ব কিচ্ছু নেই। তো এই পার্সনটার ব্যাপারে অনেক কিছু সামনে আসছে। এই পার্সন, বা এটা দুটো পার্সন হতে পারে, একটা হতে পারে। ওকে, একটা ফ্যামিলিরই দুটো পার্সন হতে পারে, বা দুটো আলাদা আলাদা ফ্যামিলির পার্সন হতে পারে। বাট মানে যে পার্সনটা কথা এখানে বলছি, সেই পার্সনটা কোনো রকম ভাবে বড় একটা গ্রুপের রয়েছে আর কি, এবং এরা হেড ওখানে দেখাই যে আমি এখানে সব মানে ফেক লিডারশিপ পালন করে, যেটা বললাম ভালচার, পরজীবী আর কি। এরা মানে অন্যের ওপর নির্ভরশীল পুরোপুরি ভাবে, মানে নোংরা। এরা দেখবে বাড়িতে এদের একবেলা রান্না হয়, 4 বেলা খায়, বা আজকে রান্না হলো সেটা কালকে খেলো। ওকে, এরম টাইপের, কোনো রকম ভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিছু করে না। কোনো রকম ভাবে এরা কোনো রকম ডিপ্রেশন, অ্যাংজাইটি এরকম সিচুয়েশনের মধ্যে রয়েছে। অ্যান্ড এদের সিচুয়েশন কিছু ভালো নেই, যেটা পাচ্ছি আমি। তো এই সত্যটা তোমরা 100% পেতে চলেছো, যে তোমরা যে পার্সনটার বিষয়ে সন্দেহ করছিলে যে কিছু একটা রয়েছে হিডেন, যেটা সবাই জানে না, এবং এই পার্সনটাই সেই পার্সন যার জন্য সবাই প্রবলেমে রয়েছে। এবং হতে পারে যে তোমাদের যে এলাকা রয়েছে, সেই এলাকার সবার টাকা পয়সা আটকে রয়েছে। ওকে, ওই এলাকার যদি সবাইকে জিজ্ঞেস করা হয়, তোমরা যদি সাইকিক হও, তোমরা দেখতে পাচ্ছ যে সবার অর্থনৈতিক দিক থেকে কিছু প্রবলেম আসছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে এটা কার কাজ, এটা কে সেই পার্সন। ওকে, তো একদম ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য আমি পাচ্ছি, এবং তোমাদের চিন্তা করার কিছু নেই। এই পার্সনটার যে আসল চরিত্র, সেটা কিন্তু সময়ে বেরিয়ে আসবে। ধৈর্য ধরতে হবে তোমাদেরকে এই সিচুয়েশনে। এবং তোমরা যারা ভাবছো যে অনেক ক্ষতি হয়ে গেছে, এবং যা যা হয়ে গেছে সেগুলো কি হবে বা কিছু, বা যেটা চলছে, তোমাদেরকে অত বেশি এফেক্ট করবে না, তোমরা পিওর সোল। বাট এদের গ্রুপে যারা ছিল, মানে তোমার আরও যে শত্রুরা, তারা কিন্তু ভালোভাবে সাফার করবে। ওকে, এবং এদের কারণে যতটা মানে কর্মফল এদের পাওয়ার ছিল, তার থেকে বেশি পাচ্ছে, এবং তার থেকে বেশি সাফার করছে। ওকে, তোমরা এদের মুখ চোখ দেখলে বুঝতে পারবে, মানে এদের গ্রুপে যারা ছিল এদের থেকে বেশি সাফার করছে, কারণ এরা তো ওই প্র্যাকটিসটা জানে যে কিভাবে লোকের খুশি নিয়ে নিতে হয়, কিভাবে প্রবলেমগুলোকে লোকের ওপর চাপিয়ে দিতে হয়।
তো এটাই পেলাম। ওকে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। অ্যান্ড রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।